আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের বাংলা বানানের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বানান সম্পর্কে আলোচনা করব এবং বানানগুলো কোথায় কোথায় ভুল আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। এই বানানগুলো কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা সহ অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু চলে আসে, তো অবশ্যই গুরুত্ব সহকারে এই ক্লাসটা আছে তোমরা দেখে নিবা। তাহলে দেখো, প্রথম যে শব্দটা দেওয়া আছে, এই যে আকাঙ্ক্ষা শব্দটা দেওয়া আছে, এই যে খ এখানে আছে, তোমাদের মিস্টেকটা আছে, সেটা হবে কি ও খ যুক্ত হবে, ঠিক আছে। এই যে আকাঙ্ক্ষা, এটা আমরা কোথায় লিখি? এটা হচ্ছে আমরা যখন বাক্য যখন আসে পরীক্ষায় তখন বাক্যের মধ্যে লিখি, তাই না? যে একটি সার্থক বাক্যের তিনটি গুণ আছে, কি কি? বা একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য আছে: যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। আসক্তি এবং এই যে আকাঙ্ক্ষা শব্দটা আমরা এখানে ইউজ করি, তো এটা হচ্ছে কি উ খ শব্দটা হবে উমক্ষীয়। ওকে, তারপর দেখো আছে সান্ত্বনা, এটা ভুল আছে, এটা হবে কি দন্ত স দিয়ে হবে এবং একটা ব ফলা হবে, ঠিক আছে। কৃচ্ছতা, এটা আসলে ভুল শব্দ, এটা হবে কি কৃচ্ছ, কৃচ্ছ হবে। ওকে, তারপর দেখো স্টেডিয়াম, স্টেডিয়াম এখানে কি দেওয়া আছে? মূর্ধন্য স দেওয়া আছে। এটা মূর্ধন্য স হবে না, কেন হবে না? কারণ এটা হচ্ছে একটা বিদেশি শব্দ, তো বিদেশি শব্দ সবসময় কি হবে? দন্ত স হয়। বিদেশি শব্দে কখনো কি হয় না? মূর্ধন্য স হয় না এবং আমাদের কি হয় না? মূর্ধন্য হয় না, যেহেতু এটা বিদেশি শব্দ। স্টেডিয়াম, স্টেডিয়াম একটা বিদেশি শব্দ, তাই সেখানে মূর্ধন্য স হবে না, হবে কি দন্ত স হবে। এরকম শব্দ হইতে পারে স্টেডিয়াম, তারপর শব্দ হইতে পারে কি স্টার, ঠিক আছে। তারপর শব্দ হতে পারে কি স্টেশন। তারপর তোমরা সবাই হচ্ছে অনেকে ফেসবুকে পোস্ট করো, তাহলে এটা হবে কি পোস্ট, এই যে পোস্ট দন্ত স। তাহলে এই শব্দগুলা যেহেতু সবগুলাই বিদেশি শব্দ, তাই এগুলো আমাদের কি দিয়ে লিখতে হবে? অবশ্যই দন্ত স দিয়ে লিখতে হবে, মূর্ধন্য স দিয়ে লেখা যাবে না। তারপর দেখো আছে গীতাঞ্জলি, গীতাঞ্জলি এটা কি হবে? গীতাঞ্জলি এটা রসিকার হবে। কেন রসিকার হবে? মনে রাখবা, শব্দের শেষে যদি অঞ্জলি যুক্ত থাকে, ঠিক আছে, শব্দের শেষে যদি অঞ্জলি যুক্ত থাকে তখন সেক্ষেত্রে কি করতে হবে? রসিকার দিয়ে লিখতে হবে। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, এই যে শব্দগুলা দেখো শব্দের শেষে কিন্তু আমাদের অঞ্জলি যুক্ত আছে, তো অঞ্জলি যুক্ত শব্দে আমাদের কি করতে হবে? সবগুলাই রসিকার দিয়ে লিখতে হবে। তারপর দেখো আছে পিপিলিকা, এই শব্দটা তুমি চাইলে কোড দিয়ে মনে রাখতে পারো, সেটা হচ্ছে 1 2 1, এই কোডের মাধ্যমে মনে রাখতে পারো। 1 হচ্ছে রসিকার, 2 হচ্ছে মনে করবা দীর্ঘিকার, আবার 1 হচ্ছে কি রসিকার। তাহলে এটা প্রথমটা রসিকার, তারপরটা দীর্ঘিকার, তারপরটা হবে কি রসিকার। এই যে রসিকার, দীর্ঘিকার এবং রসিকার, 1 2 1 এই কোডের মাধ্যমে তুমি মনে রাখতে পারো। তারপরে শিরশ্ছেদ শব্দটা ভুল আছে, এটা হবে কি মাঝখানে তালব্যস্য হবে, ছেদ, শিরশ্ছেদ তালব্যস্য হবে মাঝখানে। যদি ওইটা পড়তে অনেকটা এরকম শিরচ্ছেদ, এই শব্দটাই মনে হয় যে সঠিক শব্দ, বাট এটা কিন্তু আসলে সঠিক শব্দ না। আমাদের সঠিক শব্দ হচ্ছে কোনটা? এই যে এইটা শিরশ্ছেদ, তালব্যস্যর সাথে ছ হবে। তারপর দেখা আছে মনোপুত, ঠিক আছে, এটা মনোপুত, এই যে ওকার, এটা হবে না, এটা হবে কি এই যে বিসর্গ হবে এবং পয়ের সাথে কি হবে? একটা দীর্ঘকার হবে, পয়ের সাথে একটা দীর্ঘকার হবে, ঠিক আছে। তাহলে এই যে শব্দগুলা, এই শব্দগুলা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। এগুলো কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা যেমন আসবে, তোমাদের কিন্তু অ্যাডমিশনের পরীক্ষায় কিন্তু এই শব্দগুলা বা এই বানানগুলা আবার তোমাদের খাতায় লিখতে হবে। তোমরা আবার পরীক্ষা খাতায় ওগুলা লিখবা এইচএসসিতে, আবার অ্যাডমিশনে তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তখন কিন্তু আমাদের কিন্তু রিটেন আছে, তো রিটেনে এই শব্দগুলো ইউজ করা লাগতে পারে, তো সেই ক্ষেত্রে বানান যেত ভুল না হয়, ঠিক আছে। তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।